হুদায়বিয়ার সন্ধির সময় যখন পৌত্তলিকদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে দূত হিসাবে পাঠানো হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে তিনি যা দেখেছিলেন, পৌত্তলিকদের কাছে ফিরে গিয়ে, কুরাইশদের কাছে ফিরে গিয়ে তিনি তার যে বর্ণনা দিয়েছিলেন সেটি ইতিহাসে লেখা আছে। তিনি সকলকে ডেকে বললেন, হে লোক সকল, হে কুরাইশরা, আমি পৃথিবীর বিভিন্ন বড় বড় সম্রাটদের রাজ দরবারে গিয়েছি, রাজপ্রাসাদে গিয়েছি, রোম সম্রাটের রাজপ্রাসাদে গিয়েছি, পারস্য সম্রাটের রাজপ্রাসাদে গিয়েছি, পৃথিবীর বিভিন্ন বড় বড় রাজ দরবারে আমি গিয়েছি। বর্তমান সময় যদি বলতে চাই তাহলে বলা যায় দ্য থ্রোন অফ দ্য হোয়াইট হাউস আমেরিকা, দ্য প্লেস অফ দ্য ক্রেমলিন রাশিয়ার ক্ষমতার আসন, দ্য পাওয়ার অফ সেট অফ বেইজিং চীনের ক্ষমতার আসন। এরকম বর্তমান সময়ে যে রাজপ্রাসাদ বা ক্ষমতার যেই মসনদ আছে সেগুলোর কথা যদি বলি আমরা, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো সেই জামানার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে ভক্তি ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন রাসূলের প্রতি, আজও বর্তমানে পৃথিবীর কোনো মসনদে, কোনো সিংহাসনে তার কোনো নমুনা খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেছিলেন, আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা, সাহাবীরা তার প্রতি যে ভক্তি, অনুরক্তি, ভালোবাসা এমন এক নমুনা দেখিয়েছেন সেটা আর পৃথিবীর কোন রাজদরবারে আমি দেখতে পাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুতু ফেলেন, সাহাবায়ে কেরাম সেটা হাত পেতে নিয়ে নিজের শরীরে মাখার জন্য পাগল হয়ে যান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করেন, তার ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে এমন লড়াই শুরু হয়, মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো অর্ডার দেন, সাহাবায়ে কেরাম তাৎক্ষণিক সেটা মেনে নেন, কোনো প্রশ্ন উত্তর ছাড়াই সাথে সাথে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং পালন করে। এমনকি তারা কখনো রাসূলের দিকে এরকম চোখ উঁচু করে তাকায় না, উঁচু স্বরে, উচ্চ আওয়াজে রাসূলের সামনে কখনো তারা কথা বলেন না। এই হলো মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজদরবার। এটা আমি দেখে এসেছি, যেটা পৃথিবীর আর কোন রাজদরবারে আমি দেখিনি। বাস্তব সত্য, এগুলো আমাদের ইতিহাস জানতে হবে। সাহাবায়ে কেরামের আত্মোৎসর্গ, তাদের জীবন উৎসর্গ, রাসূলের প্রতি তাদের ভালোবাসা, এই সব কিছু আমাদের জন্য নিদর্শন হিসেবে রয়ে গিয়েছে। যদি আমরা সেগুলো বাস্তবায়ন আমাদের জীবনে করতে না পারি, তাহলে আমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবো না। সেজন্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, আমাদের পথ চলার ক্ষেত্রে, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সব জায়গায় আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদক্ষেপ অনুসরণ করতে হবে।